আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। তো আজকে ইনশাল্লাহ আগামীকাল থেকে রোজা রাখবো মালয়েশিয়ার মধ্যে। একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমি একটা বিধর্মীর দোকানে চাকরি করি। মানুষ কত রকম ভালো থাকতে পারে, অন্য ধর্মের লোক হয়েও রমজানকে কিভাবে সম্মান করে সেটাই আমি আজকে আপনাদেরকে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। তো আসলে আমরা দোকানে প্রায় 9 থেকে 10 জন মতো লোক আমরা একসঙ্গে কাজ করি। স্থানীয় আছে 2 জন এবং আমরা বাংলাদেশি আছে 1 জন, ইন্ডিয়ান আছে প্রায় 7 জন মতো লোক। সবাই কিন্তু খাওয়া দাওয়া সব কিছু দোকানের মধ্যে। আমার মতন ইন্ডিয়ান একটা লোক আছে, উনি একজন মুসলমান। উনি সব সময় পাক করতো, আমরা সবাই খেতাম। তো যেহেতু রমজান চলে আসলো, হুট করে কালকে আমাদের মালিক আমাকে এবং ওকে ডাকছে। ডাকার পরে বলতেছে যে আজকের থেকে তুই একলা রান্না করবি না সবার জন্য, তোমরা 2 জন রোজা রাখবা, যেহেতু 2 জন আলাদা রান্না করে খাবে, বাকিদের জন্য আমি দোকান থেকে কিনে নিয়ে আসবো। একটা জিনিস আপনারা হিসাব করেন, যে মুসলিম ভাইটা সবার জন্য রান্না করতো, বসে চিন্তা করতেছে যে ও যদি বর্তমানে সবার জন্য রান্না করে ওর কষ্ট হয়ে যাবে এবং রোজা রেখে ও রান্না করাটা ওর জন্য ভালো হবে না। সেটা কিন্তু কে চিন্তা করছে? আমাদের মালিক। মালিক বলতে হচ্ছে এই কারণে, দোকানের মালিক যে, ওনাকে মালিক বলতেছে। তো আমি অবাক হয়ে গেলাম এবং উনি আমাকে বললো যে বিলাল, কালকে যেহেতু সেহরি খেতে হবে, সন্ধ্যাবেলা গিয়ে কি কি বাজার করা লাগে নিয়ে আসবা। ইফতারির জন্য ইফতারির মার্কেটে গিয়ে কি কি কিনা লাগবে প্রতিদিন কিনবা, কিন্তু নিজেদের টাকা খরচ করবে না, সব টাকা দোকান থেকে নেবে আমার হিসেবে। তো আলহামদুলিল্লাহ, কথাটা শুনে এতটা খুশি লাগলো যে আমরা অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় কি, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, বাংলাদেশে থাকতে একটা বাড়িতে আমরা পহেলা রমজানের দিন কাজে গেছিলাম। যখন ফার্নিচারের কাজ করতাম, তখন পহেলা রমজান ওদের ছেলে মেয়ে সবাই বিদেশ থাকে। ঈদের আগে সবাই দেশে আসবে বিদায়, ওদের বাড়িতে কিছু কাজ ছিল, যে ফার্নিচারের কাজ, ওগুলো করতে গেছিলাম। তো আমরা এর আগে যে জায়গায় কাজ করতাম, ইফতারের সময় হলে কিন্তু ওদের বাড়িতে আমরা ইফতার করতাম। আমরা ঠিক একইভাবে ওখানে বসে থাকলাম ইফতার করার জন্য। ইফতারের সময় হবে 5 মিনিট, সময় থাকতে আমরা জানতে পারি যে বাসার মধ্যে কোনো ইফতারের আয়োজন হয় নাই। তখন আমরা হেঁটে হেঁটে বাজারে গিয়ে মাগরিবের 30 মিনিট পরে আমরা ইফতার করলাম। তো নিজের দেশের মধ্যে, ওরাও মুসলিম, ওরাও ওদের বাড়িতে আমরা ইফতার করতে পারি নাই, ওরা কিন্তু সেরকম চিন্তা ভাবনা করে নাই। কিন্তু আজকে একটা বিধর্মীর দোকানে কাজ করার পাশাপাশি উনি চিন্তা করতেছে যে ইফতারি ওর টাকা দিয়ে করাবে। এগুলো আসলে খুশির সংবাদ। আলহামদুলিল্লাহ, কপালটা অনেক ভালো, এরকম একটা ভালো মানুষের দোকানে কাজ করতেছি। উনি সব ধর্মকে কিন্তু সম্মান দিয়ে, সম্মানের চোখে দেখে, কাউকে ছোট ছোট করে দেখে না। সবাই ভালো থাকবেন, সবাইকে রমজানের শুভেচ্ছা।